তো বন্ধুরা, টনি ছোটবেলা থেকে তার চাচার বাসায় কাজে থাকতো এবং এই হল সালমার বড় বোন তন্নি। তন্নি টনিকে দিয়ে জুতা পালিশ করাইতেছিল। এই দৃশ্য দেখে সালমার মাথা গরম হয়ে গেছে অলরেডি। তোমরা টনিকে দিয়ে সবসময় এই ধরনের কাজ করাও। এই বলে সালমা টনিকে বলল, তুমি উপরে আসো, আমার রুম এলোমেলো আছে, কাজ আছে। আমার বাবা টনিকে বলল, তুমি তাড়াতাড়ি যাও ছোট ম্যাম, তোমার রাগ হয়ে গেলে অনেক কিছু ভাঙচুর করবে। তুমি তাড়াতাড়ি তার ব্যাগ নিয়ে চলে যাও তার রুমে। এই বলে টনি তার রুমে চলে আসলো এবং সালমা রাগ করে অন্যদিক তাকিয়ে বসলো। সেই সময় তন্নু আপু এসে বলল যে, সবাই আমার উপরে সন্দেহ করতেছিল, এই এই বলে আমি টনিকে দিয়ে জুতা পালিশ করেছে। তুমি এ ধরনের কাজ কখনো করবা না। টনি বাজারে গেল হাঁটতে হাঁটতে। এদিকে সালমা টনিকে আনার জন্য গাড়ি করে যাচ্ছে। গাড়িতে জোরপূর্বক টনিকে নিয়ে চলে আসছে। এদিকে সালমার বড় বোন তন্নি আপু পালিয়ে গেছে গ্রামের এক কৃষকের সাথে। সালমার বাবা হাউমাউ করে কান্নাকাটি করতেছিল এবং এই সালমাকে বলল, তুই এই ধরনের কাজ করতে পারবি না মা, তুই আমাকে অনেক ভালোবাসিস। সালমার জন্য কফি বানিয়ে তার রুমে নিয়ে গেল এবং প্রতিদিন টনি বাজার থেকে আসার সময় তার সালমার বড় বোনের বাসায় সবজি দিয়ে আসতো। হঠাৎ করে একদিন সালমার বাবার হাতে এই টনি ধরা খেয়ে গেল যে, এত সময় কোথায় নষ্ট করস এই বলে। সালমা তখন টনিকে বলল, আমার বাইকটা পরিষ্কার করে দাও, তাড়াতাড়ি আসো। টনি বলল যে, আজকে না, কালকে। শুনে সালমার তো মাথা গরম হয়ে গেল। ছাদে আসলো, ছাদে টনিকে নিয়ে আসলো এবং জোর করে তার ভালোবাসার কথা বলতেছিল। টনি তখন রাগ করে না বলে, তখন সালমা মরার জন্য ঝাঁপ দেওয়ার জন্য উপর থেকে যাচ্ছিল। সবশেষে টনি সালমার প্রেমে রাজি হলো। এই দৃশ্য সালমার বাবা নিজ চোখে দেখলো এবং বলে, দুধ কলা দিয়ে কালসাপ পুছেছি, তুই সালমার জীবন থেকে কত টাকার বিনিময়ে চলে যাবি? টনি বলল, 10 লাখ টাকার বিনিময়ে সালমার জীবন থেকে চলে যাব। তারপরে সালমার বিয়ে দেওয়ার জন্য রাজি করালো সালমাকে। সালমা বলল যে, বাবা, আমার বড় বোনের জামাইকে তুমি নিয়ে আসো। সালমা নিজে দাওয়াত করে তার বড় বোনকে নিয়ে আসলো, এই যে জামাই এবং বড় বোন। তখন বড় বোন বলল যে, বাবা, তুমি তো আমাকে 10 লাখ টাকা দিয়ে টনির কাছ থেকে টনিকে দিয়ে 10 লাখ টাকা দিয়েছো, তখন আমি অসুস্থ ছিলাম। টনি সেই টাকা আমাকে দিয়ে খুব তাড়াতাড়ি সুস্থ করেছে, না তা না হলে তো আমি তো আজকে মৃত্যু পর্যায়ে চলে যেতাম। এই কথা শোনার পর সালমা বলল, বাবা, আমাদের বিয়ের জন্য তাড়াতাড়ি আগাও। আমার বাবা বলল, সোনার টুকরো ছেলের সাথেই তোমার বিয়ে দেব। এই বলে সে তার বাবা টনির জন্য আর মেয়েকে নিয়ে তার টনির উদ্দেশ্যে চলল। টনি এদিকে একলা একলা নদীর পাড়ে বসে কান্নাকাটি করতেছিল। তখন সালমা দৌড়ে গিয়ে তাকে টনিকে জড়িয়ে ধরল এবং সব শেষে সালমার বাবা রাজি হলো এবং টনির সাথে সালমার বিয়ে দিয়ে দিল এবং সবশেষে হাতে হাত পরিয়ে হাতে হাতের দিয়ে টনির সাথে সালমার বিয়ে দিল। ধন্যবাদ, এই পর্যন্তই।